ভাই সরকার তো দিবে কার, আপনি পাইবেন কয়শো টাকা? আচ্ছা বলেন, আপনাদের জন্য যদি সরকার প্রতি মাসে 10 কেজি করে গম বরাদ্দ দেয়, আপনারা কয় কেজি করে পাইবেন বলে আশাবাদ? বলেন, পাইবেন কিছু? আপনাদেরকে যে ফ্যামিলি কার্ড যদি কেউ দেয়, দিবে। আপনাদেরকে মনে করে রেশনের কার্ড দিল, ভাই সরকার তো দিবে কার্ড, আপনি পাইবেন কয়শো টাকা? এই দেশে আচ্ছা বলেন তো, আপনার বুকে হাত দিয়ে কত পার্সেন্ট মানুষ সরকারি অফিস আদালতে গিয়ে ঘুষ ছাড়া, কোনো টাকা পয়সা দেওয়া ছাড়া মাগনায় সরকারি সার্ভিস পান? কত পার্সেন্ট মানুষ পান আছেন বলেন, হাত উঠায় দেন। মানুষ না খেয়ে মরে, তারপরে তো মানুষের গম খেয়ে ফেলায়। ব্রিজ কালভার্ট বানাবে, রডের বদলে বাঁশ দিয়ে বসে থাকে। তাইলে এই যদি হয় মানুষের সাথে আচরণ, চিড়িয়াখানার বাঘের সাথে কি করে ওরা? আর বাঘে তার কইতেও পারে না তুই আমার গোশত মেরে খাইছস। ওই 20 কেজি গোশতে 10 কেজি আগেই যায় গিয়ে চিড়িয়াখানার বাইরেই, ভিতরে যা পাঠায় ওখান থেকে স্টাফ মিস্টাফ যা আছে ওরা গরুর মাংস কিছু আপনার বুনা করে খায়, আর ছাল পাকলা কিছু দেয় বাঘেরে খায়, ওই আর কি। তো এই খায়া খুয়ে সারাদিন চিত্তে শুয়েই থাকে। এরপরে এই বাঘরে যদি কেউ খোঁচা মারেন, তাহলে দেখেন বাঘের তাকাইলে আপনার কলজে পানি শুকায় যাবে। এরপরে মাঝে মাঝে ও একটু নিঃশ্বাস ছাড়ে, গর্জন দিবে কি? এই মরা বাঘ, আটকানো বাঘের বুকের থেকে গর্জন আর হুঙ্কার বের হয়। এরপরে সামান্য একটা আওয়াজ যখন করে, গোটা চিড়িয়াখানা থরথর করে কেঁপে উঠে, সমস্ত পোলাপান দৌড় দেয় যে বাঘ গর্জন দিতেছে দেখার জন্য। 54 বছর পর্যন্ত আমরা দেখেছি আমাদের এই দেশ থেকে কিছু মানুষ তারা রাজনৈতিক নেতা হয়ে ওঠে, আর সারা দেশের সাধারণ মানুষকে তারা তাদের চাকর মনে করে। এই রাজনৈতিক দুর্বৃত্ত নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃত্বের নামে গোটা দেশের সাধারণ মানুষকে তারা নিজেদের চাকর বাকরে পরিণত করে। যেই আচরণ করত আমাদের সাথে ব্রিটিশের লাল বেনিয়ারা, যেই আচরণ করত আমাদের সাথে পশ্চিমবঙ্গের দাদাবাবুরা, যেই আচরণ করত আমাদের সাথে পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা, 54 বছর পর্যন্ত স্বাধীন বাংলার মাটিতে, এই মাটি থেকে জন্ম নেওয়া একদল স্বৈরাচারী জালিম অত্যাচারী শাসক বর্গ বাংলার 18 কোটি মানুষের সঙ্গে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করেছে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে এই জন্যই বলতে চাই, এই যে বাংলাদেশটা গড়ে উঠলো, এই যে বাংলাদেশটা জন্ম নিল, ব্রিটিশকে খেদাইতে হয়েছে, পশ্চিমবঙ্গে দাদাবাবুদেরকে বিতাড়িত করতে হয়েছে, পশ্চিম পাকিস্তানের খান পাঠানদেরকে বিতাড়িত করে তারপরেই বাংলাদেশ হয়েছে। মনে রাখবেন, বাংলাদেশে যদি ইসলাম না থাকে, পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গের মধ্যে কোনো তফাৎ থাকবে না। বাংলাদেশে যদি ইসলাম না থাকে, দিল্লির আধিপত্য বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হবে, এদেশের মানুষকে দিল্লির গোলামি করতে বাধ্য করা হবে।